মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে কলুপাড়া গ্রামে আমার হোসেন ভাইয়ের এখানে 1 মাস রোজার হক আদায় করিয়ে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছেন এতগুলি মুসলমান, যতক্ষণই মাহফিলে বসে থাকবেন এই জায়গার কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন, এটা হচ্ছে রিয়াসুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটা জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটা জোরে হবে না? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরে ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে, না নেই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, জায়গা ছেড়ে দিলে আর পাবেনও না, বারবার সুযোগ পাবেন না। ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে হাজী সাহেবদের কাছে বসে বসে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন না?
আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলো, জোরে হবে না? মান সারানি বারা মামাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের পাশে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআকা বিহি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই, এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মিলে আমার ভাইজানরা বাপজানেরা, আজ এমন একটা মাহফিল কায়েম হয়েছে কলুপাড়ার বুকে আমার হোসেন ভাইয়ের এখানে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে? আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়।
আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে শুধু কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশা, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। বাবা, এমন একটা দিন গেছে অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে, বছরে খাক। এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেননি? কার দোয়ায়? কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবেন? হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কোন আলেম মাওলানার দোয়া, ইমামের দোয়া, হাফিজ সাহেবের দোয়া, হাজি সাহেবের দোয়া, হুজুর সাহেবের দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, নাও লাগতে পারে, কিন্তু বাপ মায়ের দোয়া কবুল হবে, এটা গ্যারান্টি। বুঝলেন? আল্লাহ পাক সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার ছেলে মেয়েদের ঘরে, নাতি পোতাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। সুখ শান্তি পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? ভাড়া করে, ভাড়া বোঝেন না, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত সব ভাড়া ভাড়া। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? তাও কথা বলে না। হবে তো? আপনাদের
কলুপাড়া এলাকার মানুষের টাকা বেশি, তো এদের টাকা বেশি হয়ে গেছে, এরা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে, বুঝলেন না? নিজের বাড়িতে খাওয়া রান্না, বিবির হাতে, বোনের হাতে, ভাবির হাতে, চাচির হাতে, মায়ের হাতে রান্না খাওয়া, আর বাজারে গিয়ে হোটেলে কিনে খাওয়া এক হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ কোন বান্দা বান্দি যখন ইন্তেকাল হয়, ওই সময় আল্লাহ পাক 570 জনা রহমতের ফেরেশতা পাঠায়। 570 জন ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তি, মেয়ে ছেলে, বেটা ছেলে, তার চতুর্পাশটায় এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। কেন? ইবলিস শয়তান এসে ওই সময় মৃত্যু ব্যক্তির ঈমান নষ্ট করে। এত পানির পিপাসা লাগে, মনে হয় সমুদ্রের পানি সামনে পেলে এক চুঁ দিয়ে শেষ করে ফেলতাম। দেখেন না, মৃত্যুর সময় 1 চামচ করে গালে পানি দিতে হয় না, হয় না? একটু হানা কথা বলে। যার নসিব ভালো সে 1 চামচ করে জমজম শরীফের পানি পায়, কেউ 1 চামচ দুধ পায়, কেউ 1 চামচ ফলের জুস পায়, কেউ 1 চামচ ঠান্ডা শীতল ঠান্ডা পানি পায়। আর পানিটা গালে দেওয়ার সময় একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়তে হয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কি দোয়া? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। বুঝলে? আপনার দেশে গালে পানি দেয় মরার সময়? কথা বলে না। আরে কথা বলো, দেয়, পানি দেবে, পানি দেবে। ইবলিস শয়তানে যে ধোঁকা দেয়, ওরে বান্দারে তুমি কি জানো না মরবার সময় কলেমা শরীফ পড়তে হয়? কলেমা শরীফ পড়তে হয় না, হয় না? তওবা পড়তে হয় না, হয় না? আল্লাহ রসুল ফরমাচ্ছেন, মৃত্যু ব্যক্তিকে যখন দেখতে পাবে তাদের মুখের সামনে মাথার গোড়ায় বসে বসে কলেমা শরীফের তালকিন দাও। খবরদার তাদেরকে কোনো পেশাদ দিও না, পড়ো পড়ো পড়ো, পেশাদ দিও না। কেন? ওই সময় খুব কষ্ট হয়। পেশাদ দিলে কষ্টের চোটে কলেমা শরীফটাকে অস্বীকার করতে পারে। এই জন্য আল্লাহ রসুল বললেন, মাথার গোড়ায় বসে বসে, মুখের সামনে বসে বসে কলেমা শরীফের তালকিনটা দাও। কেন? এই কলেমা শরীফের শব্দটা তার কান দিয়ে গিয়ে, মাথার মধ্যে গিয়ে একবার যদি কলেমা শরীফটা পড়ে নিতে পারে, তাহলে কলেমা শরীফের সঙ্গে তার মরণ নসিব হয়ে যাবে। জোরে হচ্ছে না? জোরে হবে না? হ্যাঁ, পড়বে কি? পড়ার ক্ষমতা থাকলে তো। ইবলিস শয়তান ধোঁকা দেয়, ওরে বান্দার আমি বুঝতে পেরেছি তোর শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে,
তোমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, কলেমা শরীফ তো সারা জীবন পড়েছ, আজকে যদি কলেমার কিছুটা অংশ যদি বাদ দিয়ে পড়ো কোনো দোষ হবে না। সারা জীবন কলেমা পড়েছ, আজ তোমার মৃত্যুর সময় তোমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, কলেমা শরীফ পুরো কলেমাটা নাও পড়তে পারো, কিছুটা অংশ বাদ দিয়ে পড়লেও হবে। কতটুকু? এতটুকু, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। দেখছেন লা ইলাহা মানে কি? হ্যাঁ, নেই কোনো মাবুদ, আল্লাহ বলে, প্রভু বলে, রব বলে, খালেক বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। ঈমান থাকবে? কি হবে? বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়াময় দয়া করে ওই মৃত্যু ব্যক্তির কাছে 570 জন রহমতের ফেরেশতা পাঠায়। ওই ব্যক্তির চতুর্পাশটাতে ঘিরে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর ফেরেশতাদের ভয়ে ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে আসতে পারে না। জোরে বলবেন না, জোরে হবে না। আল্লাহর রহমতে ফেরেশতারা ওই বান্দাটাকে খুব চাপ দিয়ে ধরে, এত চাপ দিয়ে ধরে লড়াচড়া করতে পারে না, চোখের পাপড়ি পর্যন্ত লাগাতে পারে না, এত চাপ দিয়ে ধরে। তারপরে মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার জানটা কবজ করে। ফেরেশতারা চাপ দিয়ে ধরে লড়াচড়া না করতে পারে। গরু জবাই করো, ছাগল জবাই করো, ভালো করে হাত পা বেঁধে তারপরও চেপে ধরে, তারপরে চুরি। জান কবজ করার সময় আল্লাহ রহমতের ফেরেশতারা ওই মহিলা পুরুষটাকে খুব চাপ দিয়ে ধরে যেন লড়াচড়া না করতে পারে। তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে কবজ করে। ওই সময় মাথার গোড়ায় ছেলেরা, মেয়েরা, বেটিরা, বুড়েরা, নাতি নাতনিরা, পুতা পুতিরা আল্লাহ পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদের উপর হুকুম করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, অত কষ্ট দিও না। আমার বান্দা বান্দি মাথার গোড়ায় ছেলেরা, মেয়েরা, নাতিরা, পুতারা, পুতিনরা, ভাইয়েরা, বোনেরা আমার কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করছে। আমি আল্লাহ পাক আমার কোরআন পাক সূরা ইয়াসিন পাকের খাতিরে, সূরা ইয়াসিন পাকের তেলাওয়াতের খাতিরে আমার এই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। জোরে হবে না? আল্লাহ পাক মাফ করে। কোরআন পাক তিলাওয়াতের দরকার আছে না নাই? কে পড়বে? কে পড়বে?
জানলার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেউ 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 করে কাঁদতেছে। মানে এই কাঁদছিস কেন, এই কাঁদছিস কেন? মা মরে যাচ্ছে, বুবু মারা যাচ্ছে, বেটি মা মরে যাচ্ছে। ও মহব্বতে কাঁদছ। মহব্বতের পরিচয় কি কাঁদা? না আর কিছু আছে? কাঁদলি কেউ নাজাত পেয়ে যাবে? কান্নাকাটি করলি কেউ নাজাত পেয়ে যাবে? না আর কিছু আছে? কে পড়বে? সব তো স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যাক পড়ো। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। পড়ো, তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়েদের ঘরে একটু কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, যদি না দিয়ে যাও আপনাদের লস। জীবনে ভালো মন্দ খেলে না, বিলাসিতা করলে না, সুখ ভোগ করলে না, কষ্ট করে কামাই রোজগার করেছ, নিজে না খেয়ে ছেলে মেয়েদের খাইয়েছ, নিজে কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহ করেছ। ছেলে মেয়েদের কোরআন পাকের শিক্ষা না দিয়ে যাও, বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে আপনাদের লস। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ একদিন আমাকে ডেকে বলেছিলেন, বাবা ওমর এদিকে আয়, সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোদের কত ভালোবাসে, আদর যত্ন করে মহাব্বত করে দাওয়াত করে নিয়ে যায়। সব জায়গায় যে মাদ্রাসায়, মসজিদে, প্রতিষ্ঠানে, গ্রামে, কারখানায়, ফ্যাক্টরিতে সব জায়গায় গিয়ে দোয়া করে আসছিস। কত ভালো মন্দ খাওয়ায়, কত সম্মান করে, সব জায়গায় গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে? এই তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? হ্যাঁ, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ বাড়িতে দিবি। একটা দিন ছিল শবে বারাতে, মুহররমে, প্রত্যেকের বাড়িতে যে যেমনই মানুষ হোক, গরিব মানুষ হলেও মসজিদ ইমামকে, মাদ্রাসা উস্তাদ, হাফেজ, ছাত্র, মুসল্লি দাওয়াত করে একটু ছোট্ট করে দোয়া প্রত্যেকের বাড়ি বাড়িতে হতো না? হতনি? ওই মুরব্বীদের জিজ্ঞেস করো, দাদুর বয়সে যারা আছে, নানার বয়সে জিজ্ঞেস করো, সেই দোয়াগুলো আমরা তুলে দিয়েছি। বছরে একদিন হালখাতা হয় দোকানে, তাও মসজিদ ইমাম, হাফেজা, মুসল্লিদের নিয়ে একটু দোকানও খাস দোয়া একটু হতো না? হতনি? সব তুলে দিয়েছে। আমার আব্বাজান আমাকে বললে, বাড়িতে মিলাদ দিবি বাবা, আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, কাজ কারবার, ব্যবসা নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতা নিয়ে বাবা নাজেহাল হয়ে যাবে, ঝালাপালা হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রদের করে একটু ভালো মন্দ নাস্তা করাবি, আর ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? এখন আর বাড়ি বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, কোরআন পাক তেলাওয়াত উঠে গেছে।
একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে ফজরের নামাজ বাদ কোরআন পাক তেলাওয়াত করতেই হবে, কোনো কথা নেই। মানুষ কাজে যেত, ব্যবসায়ীরা ব্যবসা করতে যেত, চাকরিজীবীরা চাকরি করতে যেত, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, হ্যাঁ, চাষিরা মাঠে ঘাটে যেত। যখন ঘর থেকে বেরিয়ে যেত, যে রাস্তাতে যেত ওই রাস্তার দুপাশে যত বাড়ি ঘর থাকতো, প্রত্যেকটা বাড়ির জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে মা বোনেদের, দাদি নানি, খালা পুপু, বৌমায়েদের কোরআন পাক তিলাওয়াত হচ্ছে, সেই আওয়াজ শুনতে শুনতে মানুষ যেত। এখন আর সে কোরআন পাক আর বাড়ি বাড়ি তিলাওয়াত হয় না। হবে কি করে? বেলা 8টা না বাজে তো ঘুম ভাঙে না। হবে কি করে? বেলা 7টা না বাজলে ঘুম ভাঙে না। আর ঘুমই বা ভাঙবে কি করে? রাত 1:30, 2টো, 2:30 পর্যন্ত শুয়ে শুয়ে। কি বলে? কথা বলে না, বলে পরিবেশ এত খারাপ হয়ে গেছে। বলেন, রাত 1:30, 2টো, 2:30 পর্যন্ত শুয়ে শুয়েই করে, এতে সকালবেলায় কি ঘুম ভাঙবে? কথা বলে না, ভাঙবে ঘুম? এদের ফজরের নামাজ কি হলো? তাও কথা বলে না। এদের ফজরের নামাজটা কি হলো? ফজরের নামাজ কাজা। বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের ভিতরে 5 ওয়াক্তের নামাজই হলো আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ। তবে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? তাও জানেন না কোনটা? ফজর আর আসর। ফজর তো গেল, আর আসর কি করে গেল? মাঠে ঘাটে ঘুরে আসে, দোকান বন্ধ করে ঘরে আসে, দুটো খাওয়া দাওয়া করে একটু শোয়, ঘুম চেপে যায়, ঘুম চেপে যায়। আসরের নামাজ কাজা। আমার আব্বাজান আমাকে বললেন, বাবা, আমার মাদ্রাসার ছাত্রদের দিয়ে একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। করবি? এই করবি? যদি করিস, আমি বাপ হিসাবে তোকে বলে যাচ্ছি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আল্লাহ নিয়ামত। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 7টা 8টা খাস মিলাদ দিই, 8 ডেক 9 ডেক করে রান্না করি, 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই, গ্রামের কিছু গরিব দুঃখী, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। বুঝলে? সবে বারাতের সময় করি, সবে মেরাজে করি, মুহররম মাসে করি। এই জেনারেটর চালাও, এই মাইকওয়ালা কই? জেনারেটরটা চালাও। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে পিশাবখানা আছে, ছিল তো।
জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। না, এই আশপাশে নেই কেন? এত বড় ঘর করেছে, হ্যাঁ? জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান হুসাইন হুজুরদের নামে করি, বুঝলেন? খাজা সাহেব হুজুর নামে, বড় পীর সাহেব হুজুরের নামে করি। আমার দাদা হুজুর, 5 হুজুর কেবলার নামে, আম্মা জান, দাদি আম্মা জান, চাচি আম্মা জানদের নামে করি। আমার দাদা হুজুর কেবলার পীরের নামে করি। আমার দাদা হুজুরের পীর কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন, কুতুবুল ইরশাদ, রসুলের নুমা, হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির নামে করি, বুঝলেন? ইসালে সবে দাদা পীরের ইসালে সবে 3 দিনে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। লক্ষ লক্ষ মানুষ আমার বাড়িতে খায়, কারো কাছে চাঁদা তুলি না। কেউ প্রমাণ দিতে পারবেন না কোনো গ্রামে এসে চাঁদা তুলেছি, দেন না বাবা, দেন না বাবা, ওইগুলো নিয়ে যে খাওয়ায়। বা মজলিসে বসিয়ে দিয়ে কিছু দেন না বাবা, কিছু দেন না বাবা, অনেক টাকা খরচ, কিছু দেন না বাবা, এত সহজ হালকা নয়। আল্লাহ পাকের নিয়ামত। আমার একটা দিন এমন গেছে, ভাতের ফ্যান খেয়েছি, গরম ফ্যান, নুন দিয়ে খেতে খুব মজা লাগে, বুঝলেন? আমার আব্বাজান পীর কেবলা আমাদের ঘরে এই 24 পরগনায় একটা জায়গায় মাদ্রাসায় ভর্তি করেছিলেন। আমি আপনাদের 24 পরগনায় একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি। ওই বারাসা টাউনটা পার করে বনগাঁর দিকে যেতে দত্তপুকুর বলে একটা বাজার আছে না? নাই, ওই দত্তপুকুরের পাশে খড়কি গ্রাম, খড়কি একটা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। ওই মাদ্রাসার যতগুলি শিক্ষক, ওস্তাদ, প্রত্যেকটা ছাত্র শিক্ষক আমার দাদা হুজুরের মাদ্রাসায় পড়া, আর ছোট হুজুরের বাড়ি তালবিলি। আমার আব্বাজান 55 জন 60 জন করে ছাত্র রাখতেন, কোন বাঁধি চাকরানি দিয়ে রান্না খাওয়াতেন না। আমার 4 আম্মাজানরা রান্না করে খাওয়াতেন। আমরা বাঁধি দাসীদের হাতের খাই না। আজকাল তো বাঁধি ছাড়া সংসার চলে না, বাঁধি চায়, বুঝলেন না? এত আরাম প্রিয় হয়ে গেছে, বুঝলেন? হুজুর কেবলা আমাদের নিয়ে সঙ্গে ভর্তি করলেন। উস্তাদের ডেকে বলে, বাবারা আপনারা আমার বাড়িতে খেয়েছো, তোমার পীর মায়েরা রান্না করে তোমাদের খাইয়েছে। আমার আব্বার মাদ্রাসায় পড়াশোনা করেছো আর আমার বাড়িতে খেয়েছো। এখন তোমার ভাইদের ঘরে তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা ভালো করে পড়াবে, ভালো করে পড়াবে। হুজুর কেবলা আমাদের নাস্তা খরচা দিতেন 2 আনা পয়সা, 2 আনা। সকালে 2 আনা, বিকেলে 2 আনা নাস্তা খরচা। মাদ্রাসার সামনে একটা দোকান ছিল, চায়ের দোকান। ওই দোকানদারটা ছিল ছোট হুজুরের খুব ভক্ত, ছোট হুজুরের খুব ভক্ত ছিল।
আমরা যে দোকানে বসলে খুব খুশি হয়েছে, আধখানা পাউরুটি, একটু দুধের সর দিতে, একটু চিনি ছড়িয়ে দিতেন, ভাইজান খান খান, বুঝলে। চা খেতে মানা করতেন, চা খাবি নি, দুধ পানি খাবি। ওই গিলাসে করে 4 চামচ 5 চামচ করে দুধ, একটু গরম পানি আর চিনি দিয়ে লেড়ে দিতেন, ভাইজান খান। 2 আনা পয়সা, তখন 2 আনা পয়সার দাম ছিল। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? 2 আনা পয়সার দাম ছিল। গ্রামে কেউ মারা গেলে আমাদের মাদ্রাসার ছাত্রদের দাওয়াত হতো কলমা খানির জন্য। লাখ কলেমা, কোরআন পাক, কোরআন খানি, বুঝলেন না, কুল খতম, বুঝলেন না। আমরা যেটা পড়তাম আমাদের খুব ভালো করে খাওয়াতো, বাড়িওয়ালারা খুব আদর করে খাওয়াতো। আবার মোনাজাত হয়ে গেলে চলে আসার সময় কিছু টাকা আমাদের উস্তাদের হাতে দিত, এইগুলো ছাত্রদের ভাগ করে দেবে। আমরা 50-60 জন ছাত্র যেতাম, 50-60 জন ছাত্র যেতাম। ও বাড়িওয়ালা আমাদের উস্তাদের হাতে কিছু টাকা দিতে, এটা ছাত্রদের ভাগ করে দেবে। আমরা মাদ্রাসায় আসার পরে ওই টাকাগুলো আমাদের ভাগ করে দিতেন উস্তাদেরা। 2 টাকা করে, 2 টাকা 2 টাকা 2.5 টাকা করে এক একটা ছাত্র ভাগ পেতাম। বোঝেন না, ছাত্র জীবন। 2 টাকা হাতে পেলে মন খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? আর মাদ্রাসার ছাত্র তাহলে বলে ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামত। এমন দিন গেছে বাবা, এখন আমি লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। প্রত্যেকটা জুমার দিনে আমার বাড়িতে হাজার হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করি। মাদ্রাসা চালাই একা। দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করেছি ধনপুতায়, পুরপুরা শরীফে গরুহাটের সামনে। 2,20,00,000 টাকা খরচ করে মাদ্রাসাটা করলাম। প্রায় 300 ছাত্র খাচ্ছে ফ্রি। 300 আল্লাহ। বাড়ির সামনে মেহমানখানা করলাম 2.5 কোটি টাকা খরচ করে। মুর্শিদাবাদ, মালদা থেকে কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও মুড়িদান্ডা আসে না আসে নে, বাংলাদেশ থেকেও মুড়িদান্ডা আসে না আসে নে। এসে সদ্য ফিরে বাড়ি যেতে পারবে? থাকবে কোথায়? ওই মেহমানদের ঘরটা করলাম, মেহমানখানাটা 2.5 কোটি টাকা খরচ করে 40টা পায়খানা করে দিলাম। 40টা পায়খানা। এটাও দরকার আছে না? না, খারাপ লাগলো। 10টা সাবমার্সাইবল মোটর বসে, 10টা উজুর পানি, খাবার পানি, পেশাব পায়খানা পানির জন্য 10টা সাবমার্সাইবল মোটর বসিয়ে দিলাম। মানুষকে খাওয়ানোর জন্য 101টা তামার ডেক কিনে দিলাম। এক একটা ডেকের দাম 36,000 টাকা করে দাম। হাঁড়ি থাকবে, কিয়ামত পর্যন্ত ওই হাঁড়িতে রান্না হবে যত চাল, প্রত্যেকটা চালের দানায় দানায় নেকি পাবে। আল্লাহ করিয়েছে। দোয়া করেন। এবার একটা নিয়ত আছে, আমার বাড়ির সামনে একটা মসজিদ করব। দোয়া করে আমি যেন মসজিদটা করে যেতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন।
মসজিদের থেকে ভালো কাজ আর কিছু আছে? বলেন। সর্বপ্রথমে যে আল্লাহ যে ঘরটা বানালেন, যে মসজিদ, সেই মসজিদটার নাম কেউ বলতে পারবেন? এত লেখাপড়া শিখে বলে। কান কোন দিকে থাকে? কান কোন দিকে? সর্বপ্রথম যে আল্লাহ যে ঘরটা বানালেন, যে মসজিদটা, সেই মসজিদটার নাম কি? সেই মসজিদটা কোথায় আছে? কোন দেশে আছে? সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এটা কোথায় আছে? 7তম আসমানের উপরে। ওই ঘরে নামাজ পড়ে ফেরেশতারা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কারা? ফেরেশতারা। আল্লাহ ফেরেশতা ঘরটা তওয়াফ করে। 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাতে সারা রাত পার করে সকাল পর্যন্ত আরো 70,000, 1,40,000,000 ফেরেশতা দৈনিক ঘরটা তওয়াফ করেন। যে ফেরেশতা একবার তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতাটা দুবার তওয়াফ করবার সুযোগ আর পাবে না। আর নয়, ওই একবারই। ওই বাইতুল মামুরের টানাটানি দুনিয়াতে আল্লাহ ঘর বানায়। আল্লাহ কাবা, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। কোন কারণে যদি আল্লাহ পাক আসমান থেকে ওই বাইতুল মামুরকে যদি নিচুই নাবার, এই কাবা ঘরের ছাদের উপরই এসে বসবে একেবারে ঠিক সমান। আমরা মানুষ বড় ভাগ্যবান, এই কাবা ঘরটাকে আমরা বারবার তওয়াফ করবার সুযোগ পাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সা মায়ের পেটে আসার সময় আমরা কে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, টাকা পয়সা কোন কি করবেন? কাফনে করে কবরে নিয়ে যাবেন? কি করবে? খাবে? কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত ভ্যারাইটিস করো আর যত আইটেমই করো, ভেতরে ভেতরে ঢুকবে না। কি করবেন? সময় যেদিন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। আর কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত হাই হাই করে শুধু কাঁদবেন। কাঁদা ছাড়ার কোনো বুদ্ধি নাই। জীবনে কিছু করে আসতে পারলাম না, সব রেখে এলাম, সব রেখে আসলাম। জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। মসজিদ, মসজিদেতে ভালো কাজ আর কিছু আছে? একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা গোরস্থান, একটা ঈদগাহ, একটা সেবামূলক কাজ, একটা ইসালে সওয়াব, একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফ সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসেন। জানবেন ওই টাকালকে আমাদের ময়দান আল্লাহ পাক
আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান আল আউলাদ বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত, বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, জীবনে একটা কিছু ভালো কাজ করে যা, মরে তো যাবো, আজ বলেন 10 বছর পরে মরণ একদিন হবে, মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না। আমাদের বয়স বেশি না কম তাও জানে না, আমাদের বয়স বেশি না কম। আমার নবী কত বছর দুনিয়ায় ছিলেন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 70, 75, 80, 85। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যতগুলি মানুষ বসেছে, মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সবাইয়ের কবর হয়ে যাবে। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছে এই বিষয়টা নিয়ে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, পূর্বের গানের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, কিয়ামতের ময়দানে পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতরা বয়স যেমন বেশি পেয়েছে, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাষ আবাদ, চাকরি বাকরি, দোকানদারি, ছেলে মেয়ে নাতি পোতাদের তত্ত্বাবধান করা, তারপরে আমল করা। এদের আমল করবার সময়টাই তো কম। কিয়ামতের দিনে আমার উম্মত গুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? আর একটু জোরে হবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি ফলো করে, ওই রাতগুলো যদি জাগরণ করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুল তসবির নামাজ পড়বে, সালাতুল আবাবিলে নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক
ওই একটা না দিলে আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা যদি ছোট নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল করবে, আমি আল্লাহ পাক একটা ফরজ আমলের পরিবর্তে আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। আমি এমনি করে করে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাককে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। সম্মানীয় শ্রোতা বিন্দু, কলুপাড়া গ্রামবাসীগণ, জালসা মাহফিলের হিতাকাঙ্ক্ষী একনিষ্ঠ খাদেম আমাদের জনাব হোসেন ভাই, নারায়ে তাকবীর। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি আউলিয়া কিরামদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীরের মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, সব নয়, কিছু কিছু হলেও বলতে পারবে। আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন কলুপাড়ায়, আমার হোসেন ভাইয়ের এখানে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলে, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদা পীরের মোহাব্বতের মানুষ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলার, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের খলিফাদের মোহাব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান,
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলেন না বাবা, সম্মান করে। কার মুখের দিকে আজ আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। কারোর কথা কানে নেবেন না, কারো মুখের দিকে চেয়েও দেখবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের কাছে গিয়ে সালাম দিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন। দুআ দরুদ তেলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন, সবরেসানি করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে মুর্দাদের রুহে রুহে সওয়াবটা বন্টন করে দিলেন, বক্সে দিলেন। মোনাজাতটা শেষ করলেন। মোনাজাত শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওইখানে দাঁড়িয়ে কাশফুল কবুরের দুআটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে মুর্দাদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন, সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কেমন আছেন? কি হালতে আছেন? কবরের জগতে কেমন আছেন? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায়, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা रूहानी हालते अल्लाहर ओली हज़रते हसन बसरी रहमतुल्लाह के बोलेছিলেন ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি रहमतुल्लाह আলাইহি এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে, ৭০,০০০ মুর্দার কবর আছে। আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি रहमतुल्लाह আলাইহি
হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে 70,000 কবরবাসী জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। বুঝলেন? মরে গেছে, ফুরিয়ে গেছে, মরে গেছে ফুরিয়ে যায় না। রুহুটা জিন্দা না মুর্দা? রূহ জিন্দা। বুঝলেন? ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ভগবতীপুর বাজারে মাহফিল করছিলেন। দিনের বেলায় মাহফিলটা করে আসরের নামাজ পড়ে হুজুর ফুরফুরা শরীফে ফিরছেন। আসবার সময় পথের মাঝে একটা গ্রাম নাম পড়লো চক্রিস্তামপুর। চক্রিস্তামপুর গ্রামে এসে দেখছেন একটা মাইয়েতের লাশ 6-7 জন মিলে কাঁধে করে নিয়ে কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। হুজুর কেবলার গাড়ির ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার। গাড়ি হরেন দিয়ে বাবা রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে চলে গেলেন। বুঝলে? বেশ কিছু রাস্তা যাওয়ার পরে হুজুর কেলাম মনের মধ্যে কি হলো, বললেন ড্রাইভার সাহেব বাবা গাড়িটা থামান তো। থামান। গাড়িটাকে ব্যাক করেন, গাড়িটাকে ঘোরান, ওই যে লাশ আনছে ওইখানটাই গাড়িটা নিয়ে চলে। বিহারি ড্রাইভার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসলেন। লাশের কাছটায় এসে গাড়িটা থামালেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দরওয়াজাটা খুলে নিচে নেমে পড়লেন। ড্রাইভার সাহেব বললেন বাবা আপনি আগিয়ে যান, রাস্তা চওড়া রাস্তা দেখে গাড়িটাকে একটা সাইড করে লাগিয়ে রাখেন, আমি যখন ডাকবো তখন আসবেন। নেবেই হুজুর কেরা জিজ্ঞেস করছে বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর জানাজার নামাজ এখনো হয়নি। এইদিকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? বলে আমাদের দেশে হুজুর গোরস্থানটা একটু তফাতে, আর গোরস্থানের পাশে গ্রামবাসীরা মিলে একটা জায়গা কিনেছি হুজুর আমরা, বড় জায়গা জানাজার নামাজের জন্য। ওই গোরস্থানের পাশে ওই জায়গায় জানাজার নামাজ পড়ে পাশে গোরস্থানে দাফন করি। হুজুর কেনা বললে বাবা এই মৃত্যু ব্যক্তির ওলি কে আছে? বলে হুজুর ওনার ছেলে আছে, ডাকো তো। ছেলেটা এসেছে। হুজুর বললেন বাবা এই মৃত্যু ব্যক্তিরা আপনার কে হয়? বলে হুজুর আমার মা হয়, আমার মা। বাবা আমি জুলফিকার ফিরে এসেছি, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো, আমি পড়াবো, আমাকে হুকুম দাও। বলেন মায়ের জানাজা যে ছোট হুজুর পড়ান, ছেলে খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? ছেলে বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি জানাজার নামাজ পড়ান। হুজুর কিবলা বললেন বাবা আপনাদের মহল্লার ইমাম কি আছে? ইমামকে ডাকো। ইমাম সাহেব এসেছে। হুজুরকে বললেন বাবা আপনি মহল্লার ইমাম? বলে যে হুজুর। বাবা মৃত্যু ব্যক্তির ছেলে আমাকে হুকুম দিয়েছে ওর মায়ের জানাজাটা আমি পড়াবো।
আপনি মহল্লার ইমাম, জানাজার হক হলো আপনার, জানাজার হকটা কার? কথা বলে না, ইমামের। এখন আজকে জানাজা আমি পড়াবো, গ্রামের কালকে কোন মানুষ যদি মারা যায় তার জানাজাটা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে। অতএব জানাজাটা ইমামের হক। ছেলে তো আমায় হুকুম দিয়েছে, আপনি হচ্ছেন ইমাম, আপনি আমায় হুকুম দেন। ইমাম বলছে হুজুর জানাজা হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। মুসল্লিরাও চিল্লাচ্ছে না হুজুর আপনি পড়ান, হুজুর আমরা আপনার পিছনে পড়বো, আপনি জানাজার নামাজ পড়ান। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটার জানাজার নামাজটা পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে সালাম ফিরবার পর হুজুর কেবলা বলে বাবারা জানাজার কাতার ভেঙে দাঁড়াও, কাতার ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। ইসাল সবের নিয়েতে সবের সানি হবে। হুজুর কইলে একটা ছেলেকে যাও তো বাবা বাড়ির ভিতর খবর লাও, ওই মৃত্যু ব্যক্তির নামে ওর মেয়েরা, বেটিরা, বোনেরা, আত্মীয় স্বজনরা কিছু কোরআন শরীফ পড়ে না পড়ে নে? আপনাদের মনে পড়ে না? খবর লাও। খবর নিয়ে এলো। হুজুর করলেন কি, ছোট্ট কাকে দোয়া করে দিলেন। দোয়াটা করে হুজুর আস্তে গাড়িতে উঠলেন। গ্রামের মানুষগুলো সব মুসল্লিরা এসে গাড়িটা ঘিরে ফেলল। হুজুর কি ব্যাপার? আপনি তো কিছুক্ষণ আগে আপনার গাড়ির ড্রাইভার হরেন দিয়ে গাড়িটা পার করে নিয়ে চলে গেলেন। হুজুর আপনি অত রাস্তা চলে গেলেন, আবার কি হলো হুজুর? আপনি ফিরে আসলেন কেন? কথা বুঝতে পারছেন? আপনি চলে গেলেন, আবার কি হলো আপনার? গাড়িটা ফিরে নিয়ে এলেন। হাজরাত ছোট হুজুর পীররা বলে বাবারা এই মৃত্যু ব্যক্তি, এই মহিলাটার এত বেশি আমল, ওর এত বেশি আমল, ওর আমলটা দেখে আমি ছোট হুজুর ফিরে এসেছি। আমল এত বেশি, ওর আমলটা যখন দেখলাম রুহানি চোখ দিয়ে, এত আমল, ফিরে এসছি। মানুষ বলছে হুজুর তেমন তো কিছু আমল করতো না। কি বললেন বাবা? এমনি নামাজ পড়তো, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ রোজা, নফল রোজা, এগুলো করতো। হুজুর বললেন না, আরো কিছু আমল আছে। এখনো আমল আছে, আসল আমলটা আমাকে বলনি, সেটা নুকুনো আছে। এগুলো আছে, আরো আছে। একজন মুরব্বী মানুষ বেরিয়েছে, বলে হুজুর ওই মহিলাটার মধ্যে একটা গুণ ছিল, গ্রামে কোনো মহিলা যদি প্রসব বেদনা উঠত, ও শোনার সাথে সাথে ওর বাড়ি থেকে চলে আসত। পান খাওয়ার নেশা ছিল, কয়েকটা পান টপ টপ করে সেজে নিয়ে চলে আসত। পানের নেশা ছিল, মাঝে মাঝে ওর পানের আঁচল থেকে পান বার করে বটু রেখে, যার বাড়িতে যেত এক গ্লাস শরবত বলে
এক কাপ চা পর্যন্ত খেত না, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা সুস্থ না হতো ওর বাড়ি থেকে উঠে যেত না। যখন উঠে যেত কারো কাছে 10টা টাকা বলে 20টা টাকা বলেও নিত না। ছোট ছোটগুলো হাসলে হয়েছে বাবা, হয়েছে। এইটাই এইটাই ওই মহিলার এই আমলটাতে আল্লাহ পাক এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। এই মেয়েগুলো কি বলা হয়? দাইমা। আপনাদের কি বলে? দাইমা। আমাদের ফুরফুরা শরীফে বলে দাইমা। দাইমা। এই মহিলাটাকে কেউ একটা শাড়ি দেয়, কেউ একটা চাদর দেয়, উড়না দেয়, একটা বোরখা দেয়, দেয় না? দেয়নি? আল্লাহ পাকের নিয়াম। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে তার কোন আমলটা আল্লাহ খুশি হয়ে কিয়ামতের দিনে তার নাজাতের ওসিলা করবে সেটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। মনটাকে ভালো করে। গ্রামে একটা মানুষ মারা গেছে, গরিব মানুষ, কাফন কিনবার পয়সা নাই। গ্রামের ছেলেরা, যুবকরা 10-12 জন যুবক গ্রুপ করে নিজেরাও 2-5 টাকা দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চাঁদাপত্র তুলে তার কাফনের ব্যবস্থা করে। কোন একটা গরিবের মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না, গ্রামের ছেলে যুবকরা গ্রুপ করে নিজেরাও কিছু দিল, পাড়ায় ঘুরে ঘুরে ধনী মধ্য ব্যক্তির কাছে ঘুরে ঘুরে কালেকশন করে ওই মহিলাটার, বিধবা মহিলাটা, এতিম মহিলাটার বিয়ের সাথে একটা ব্যবস্থা করে দেয়। রমজান শরীফ মাসে আল্লাহ রোজাদার বান্দাদের শরবত, ঠান্ডা পানি, ইফতারির ব্যবস্থা করে, অথচ ও নিজে রোজা রাখেনি, ও নিজে রোজা রাখেনি, কিন্তু রোজাদারদের খেদমত। খেদমত আপনি জানেন আমার ভাইজানরা, বাপজান, গরিব মানুষ, বই কিনবার, কিতাব কিনবার পয়সা নাই, তার জন্য ছেলেরা, যুবকরা ঘুরে ঘুরে নিজেরাও কিছু দিল, পাড়ায় ঘুরে ঘুরে, গ্রামে ঘুরে ঘুরে টাকা পয়সা তুলে তার লেখাপড়া শিখবার একটা সুযোগ করে দেয়। আপনি জানেন একটা কুকুর, কুকুর হারাম না হালাল? কথা বলে না? কুকুর হারাম না হালাল? কুকুর একটা কুয়ার কাছে এসে জিভটা বার করে হা 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 করছে, জিভ বার করে হা হা করছে, মানে পানি পিপাসা লেগেছে। একজন পথের মানুষ সে দেখতে পেয়ে ছুটে এসছে, এটা দেখে পানি উঠাবার কোনো ব্যবস্থা নেই, পানি উঠাবার ব্যবস্থা নেই। পায়ে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা। চামড়ার মোজাটাকে রশি দিয়ে বেঁধে, রশি দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিল। ওই সুতো দিয়ে মোজাটাকে টেনে টেনে উঠিয়ে মোজার মধ্যে যেটুকু পানি, ওই পানিটা নিয়ে কুকুরের মুখে দিয়েছিল। কিতাবে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কুকুরকে পানি খাওয়ানোর জন্য ওই বান্দাটার আল্লাহ নাজাতের ফায়সালা করে দেবেন। জোরে বলুন, কার মখলুক? হ্যাঁ, কার? কিয়ামতের বিচারের শেষে
বিচারে শেষ আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা বান্দীদের আমলনামাগুলো দেখো, জীবনের একটা ভালো গুণ, জীবনের একটা ভালো গুণ, কার জীবনে কি ভালো গুণ আছে দেখো। একটা যে ভালো গুণ থাকে, যাও ওই বান্দাটাকে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? মনটাকে ভালো করে, ত্রুটি বিচ্ছেদের সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ নবী পাক বিবি আমাদিগের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত মহব্বত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নি বলেন না, কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। মনে থাকার দরকার নেই তো। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা বোঝেন? আশারে মুবাশশিরা বোঝেন? 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ পাক দুনিয়া থেকেই বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? তাই বলে সব উম্মতকে কি আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আল্লাহ ফরমাতেন, কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলে আল্লাহ বেঁচতে যাবে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি মা ফাতেমা, নয়নের তারা মা ফাতেমাকে কিয়ামতের ময়দানে বেহেশতের ভিতরে কোটি 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 মহিলাদের জন্য, মহিলাদের সরদারনি, মহিলাদের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলো। আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি কোটি নওজওয়ান যুবকেরা আল্লাহ পেতে যাবে। আল্লাহ নবী বলে, বেহেশতের ভিতরে কোটি 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 নওজওয়ান উম্মতের মাঝে আল্লাহ পাক আমার ইমাম হাসান হোসেনকে বেহেশতের নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলো। মিলে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনার দিদার দেখতে পাবো কোথায়? আল্লাহ নেই বললেন, মিজানের দাড়ি পাল্লা। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, মিজানের ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়িপাল্লার কাছে যদি আপনার দর্শন না পায়, আর কোথায় গেলে দর্শন পাবো? আল্লাহ নবী বলেন, পুলসিরাত। আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে, কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। পুলসিরাতের ওপারে আল্লাহ বেহেশতে, আর পুলসিরাতের নিচে কি? পুলসিরাতের নিচে জাহান্নাম। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমার গুনাহগার উম্মতি পুলসিরাত পার হবার সময় কোনো উম্মত যদি পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে নিজে হাতে করে তাকে পুলসিরাত পার করিয়ে লব। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান জিজ্ঞাসা করেছে, হুজুর, মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমার দর্শন পাবে। আম্মা জান কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, আপনি জাহান্নামে তো কেউ দাঁড়িয়ে যাবে, কি করবেন? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে যেন ঢুকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। চিন্তা করেছে? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। বাবা, আখির জামানা, নৌকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে আমার নবীর নামেও কটূক্তি করেছে। মোবাইলে যে বক্তা ওয়াজ করে, এর মধ্যে অধিকাংশ বক্তা হলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা।
আমার নবীর নামেও সমালোচনা করেছে। নবীর নামে সমালোচনা করলে ঈমান থাকবে, কথা বলে না, কাফের হয়ে যাবে। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে পরে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে বলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। বলেন না নাউযুবিল্লাহ। কঠিন সময়, মোবাইলের ওয়াজে কোনো নেকি আছে? ও শুনে নেকি হবে? তাহলে বাপ মা মারা গেছে 21 দিনে, 7 দিনে, 21 দিনে, 41 দিন দোয়াটা কোনো আলেম মৌলানা দাওয়াত না করে, হাফেজ সাহেব ইমাম সাহেব দাওয়াত না করে ওই মোবাইলটা মাইকের সামনে চালু করে দেন, সবাই শুনুক, অনেক নেকি হবে তো। কি গো, অনেক নেকি হবে তো। খবরদার, কঠিন সময়, কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান, ঈমান নষ্ট করবেন না বাবা। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। সবাই একটু উঠে দাঁড়ান তো, একবার উঠে দাঁড়া, একটু সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله هداعي يا نبي سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أديل مرور فالم ددشور بأول أوالم এসগো করি সকলে সালাম
নবী হেলালে ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা উড়িল আল্লাহর ও বাণী পোহালো দুঃখের রজনী মা আমিনার নয়নের মনি হইল জগৎ নুরানি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন গো আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দিগের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বাবা বসবেন না পশ্চিম কোন দিকে যারা দক্ষিণে আছেন উত্তর দিকে মুখ করেন উত্তরে যারা আছে দক্ষিণে মুখ করেন আর মাঝখানে একে অপরের মুখোমুখি হয়ে যান বসবেন না বসবেন না বসবেন না ও এই ছেলেগুলো এতক্ষণ বসে আছে খালি হুড়োহুড়ি করছে বসার জন্য কাতারটা সমান করে একদিকে মুখোমুখি আর একদিকে পিঠে পিঠে গায়ে গায়ে নামাজের মতন পাগুলো বেঁকা কেন এই পাগুলো বেঁকা কেন পাগুলো সমান করেন আগে আগে যান কেউ পিছিয়ে যান কেউ আগিয়ে যান কেউ আগিয়ে যান কেউ পিছিয়ে যান যারা বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকে আসেন যারা বাইরে আছে ভিতরে ঢুকে আসেন নামাজের মতন গায়ে গায়ে কাতার দেন পাগুলো সমান করে বসে যান বালাগালুলা বেকামালিহি কাশাফাত দোসা বেজামালিহি
পাতা দিয়ে দেন ভলেন্টিয়াররা, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, কেমিয়া কলুপাড়া গ্রাম